সেগুলো একদিন শুনলেই যে আপনি বুঝে যাবেন বা আর শোনার দরকার নেই এমন কিছু না। সেই জন্য শুনবেন, বারবার শুনুন। শ্রেয়তাম শ্রেয়তাম নিত্যম। আজকে 29শে মে বুধবার। 29শে মে বুধবার, বুধবারের প্রোগ্রাম শুনছেন, মন দিয়ে শুনবেন। ভগবান ঋষভদেব জগতে জন্ম নিয়েছিলেন যে অবধূত ধর্ম, ঋষভ শব্দের অর্থ হলো শ্রেষ্ঠ, সেই জন্য সেই শ্রেষ্ঠ ধর্ম প্রবর্তন করবার জন্য ভগবান ঋষভ, যেখানে সমস্ত ঋষিবৃন্দ, ব্রহ্মবাদী ব্রহ্মবিদগণ এবং তার পুত্রগণ সবাই যখন বিরাট সমারোহে সব ভগবত কথা শুনছেন, তিনি সেখানে উপস্থিত হলেন। ভালো করে মনে রাখুন, আপনারাও দেখুন কি হচ্ছে। সেই যে সমাবেশ, মহাসমাবেশ, সেখানে যে ঋষভদেব, শ্রী ঋষভ উবাচ, ভগবান ঋষভ বলছেন, নায়ং দেহো দেহভাজম বিলোকে কষ্টান কামান অরহতে বিদভুজাম যে তপো দিব্যম পুত্রকাজেন সত্যম শুদ্ধে দশমার ব্রহ্ম সক্ষতনন্তম। নায়ং দেহভাজম, দেহভাজম নিলোকে, মানব যে বিষয় ভোগ করে সেই বিষয়গুলো ভোগের মধ্যে দুঃখ মেশানো আছে। ঋষভদেব বলছে, যা কিছু ভোগ করছে সব কিছুর মধ্যে, এই জন্য আমরা বারবার বলি যে দেখো, মিশ্রা তৈন গুণ বলছি, জগতে আনন্দ নেই বলে, হ্যাঁ কিরকম আনন্দ আছে বলে, মিশ্র আনন্দ। ভালো করে দেখো ভাই, অমিশ্র আনন্দ না, যাচ্ছে সব দুঃখের কারণ, যাচ্ছে সব দুঃখের কারণ। নতুন করে ব্যাখ্যা কিছু না, একটু মন দিলে মনে পড়বে বলে, কিন্তু খাওয়ার প্রত্যেকটা বস্তুর পিছনে একটা সুখ আর একটা দুঃখ নিরন্তর মিশে আছে। যেমন নিদ্রা, নিদ্রাটা যদি ধ্যান চেতনায়, এখানে বলবার বিষয় অনেক, নিদ্রা যদি ধ্যান চেতনায় হয় তাহলে নিদ্রাটা আনন্দময়, মনে রাখেন। যদি ধ্যান চেতনায়, যেমন আমরা রাত্রিতে যখন দেখি যে ঘুম আসছে না, প্রচুর পরিমাণে, ধরুন 2:30, 3:45, 2:30, 3:45, 2টোতে ঘুম একবার লেগে যায়। ধরুন 10:30টায় ঘুমোলাম, 4 ঘন্টা মতো ঘুমোলে ঘুমটা পুরো যায়, তখন উঠে সমানে প্রাণায়াম করি এবং মন্ত্র জপ করি। সহস্রার থেকে, মূলাধার থেকে যুক্ত হয়ে মহাকাশে, মহাচিদাকাশে চৈতন্য জগতে চেতনা ঘুরপাক খায়। এই যে প্রাণায়াম, মন্ত্র জপ ভেতরে চলছে, এই যে ক্রিয়া, এই ক্রিয়ার ফলে কি হচ্ছে, ভেতরের পরিশ্রম হচ্ছে। বাস 1-1.5 ঘন্টা, 2 ঘন্টা ধ্যান প্রাণায়াম প্রচুর করলাম, করার পরে আবার শুয়ে পড়লাম, তখন ভেতরের পরিশ্রম হয়েছে, শরীরের বাইরের পরিশ্রম হয়নি, কিন্তু শ্বাসের পরিশ্রম, সাংঘাতিক পরিশ্রম। করুন, করে বুঝতে পারবেন। আবার শুয়ে পড়লাম, ঘুমেছে গেল, আবার একটুখানি ঘুমালাম, ঘুমে আবার টাইম মতো উঠে প্রাণায়াম, ধ্যান, আসন, বিভিন্ন আসন করা, হাঁটা, দৌড়ানো, অনেক রকমের আসন আদি করে ঠিকঠাক মতো করে রেডি হয়ে নিজে যখন স্যাটিসফাইড হলাম যে হ্যাঁ আমার সব ক্রিয়াগুলো কমপ্লিট হয়ে গেছে, নিজের স্যাটিসফ্যাকশন দরকার, বুঝলেন। ভগবানকে ফাঁকি দিলেন, তা ভগবানের কি হয়ে যাবে? ফাঁকে তো নিজে পড়ে যাচ্ছেন না, আপনার ভেতরের চেতনা, আপনার আত্মা, আপনার 12টা বেজে যাচ্ছে।
গুরুদেবকে ফাঁকি দিলেন। যেমন আমাদের বৃন্দাবন থেকে ছেলেটা এসছে, এখন আছে, যখন আপনাদের সঙ্গে যেদিন এই প্রোগ্রামটা যাবে সেদিন হয়তো সে থাকবে না। তাকে সকালে হদ্দম পিটিয়েছি, কেন বলুন তো? তাকে পড়িয়ে পড়িয়ে এলাম, লোকের কাছে পড়ালাম, নানান ভাবে পড়ালাম, এবার ধ লিখতে হবে কি করে হিন্দিতে বলে ভুলে গেছে। সারাং মার, বুঝতে পেরেছেন? ভুলে গেলে মানে আমি তোকে শেখালাম, বৃন্দাবনে থেকে নিজে শিখিয়েছি, লোক দিয়ে শিখিয়েছি, প্রাইভেট পড়িয়েছি, বা স্কুলের বন্ধুদের এনে শিখিয়েছি, নানাভাবে ধ, হ্যাঁ, ধ্যান কথা, ধ্যান ধ লিখতে গেলে কি বল, তারপরে গীতা বের করেছে, আমার গীতার থেকে বলে। এইবার দেখুন, আমি কিন্তু মানে আমার মার একটু দুনিয়ার বার, দয়া তার মধ্যে তখন থাকে না। যখন মারি তখন মারার মতোই মারি, আর যখন ভালোবাসি তখন ভালোবাসার মতোই ভালোবাসি। এই জন্য এই জীবনটা সত্যিকারের ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যারা সাধনা করতে চাই তাদের একটাই বিষয় মনে রাখা দরকার, যে আমরা যেন ফাঁকি না দিই। ধ্যান করতে রাত্রে ঘুম ভেঙে গেল, ভালো করে প্রাণায়াম করুন, দেখবেন আবার ঘুমেছে, কিচ্ছু চিন্তা করতে হবে না, ঘুম ঠিক এসে যাবে, শরীর মন ঠিক প্রসন্ন হয়ে যাবে, আনন্দ চেতনায় চলে যাবেন। কিন্তু জগতের ভোগ কেমন বলে, এটা তো কষ্টান কামান আর হাতে বিড ভুজাম, যে বিষয়গুলো তুমি জোগাড় করো ভোগ করবার জন্য, সেগুলো কিন্তু তুমি কষ্ট করে জোগাড় করো। ভালো করে চিন্তা করবে, খুব ভালো করে। শুকর গুলো তো সেই বিষয় ভোগ করে, করে না? আহার, নিদ্রা, ভয়, মৈথুন, এই চারটে সব জীবের মধ্যে কমন আছে। শুকরের মধ্যেও যা আছে, বিটভুজা মানে বিষ্ঠাভোজী শুকর, বিষ্ঠাভোজী কুকুর, কিংবা বিষ্ঠায় জন্ম নেয় যে কৃমিকে, এদের মধ্যে কমন সব জীবগুলোর মধ্যে দেখবেন মাছি, মশা বা বাঘ, সিংহ, হরিণ, শৃগাল, ইঁদুর, বাঁদর, ছুঁচো, সব জীবের মধ্যে এই যে চারটে ব্যাপার দেহধারী জীবের। আহার, খাওয়া, যে যেমন পারে খাওয়ার। মানুষ একটু চীনের লোকেরা সিদ্ধ খেতে ভালোবাসে, তারা সিদ্ধ খায়। শিওলের লোকেরা চীনের লোকেরাও খায় সাপের মাংস, সাপের পিত্ত, আটশোলার আচার, আরো অনেক রকম। ব্যাং খেতে ভীষণ ভালোবাসে, ব্যাং চাষ হয়, ব্যাঙের ব্যবস্থা। এই যে নানান রকমের খাদ্য, চিন্ত বলে বলে ওই টেবিল চেয়ার কাঠ ফাট বাদ দিয়ে, লোহা বাদ দিয়ে আর সব খেয়ে ফেলে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে? তাহলে বুঝুন, এই যে জগতের জীব এরা তো খায়, বাঘও খায়, হরিণও খায়, শেয়ালও খায়, ইঁদুরও খায়। তাহলে এই খাওয়ার ব্যাপারটা তো সব জীবের মধ্যে কমন, এটা বুঝছেন? আবার সব জীব নিদ্রা, সবাই এক সময় ঘুমিয়ে পড়ে, নিদ্রা, আহার, নিদ্রা। সব জীবের মধ্যে একটা ভয় আছে, বাঘেরও ভয় আছে, হরিণেরও ভয় আছে, সমস্ত প্রাণীর মধ্যে। আর ভয়, তাহলে আহার, নিদ্রা, ভয়, আর একটা হচ্ছে মৈথুন, মানে সম্ভোগ করা, বাচ্চা জন্ম দেওয়া। তো সব জীব জন্ম দেয়, আর সেই জন্ম দেওয়ার ব্যাপারটা এমন এমন জটিল ব্যাপার, সেগুলোকে মানে চিন্তা করলে ভাবা যায় না যে জীব কিভাবে একটা পোকা আর একটা পোকার সঙ্গে যখন সম্ভোগ করছে, সেই নারী স্ত্রী পোকাটা পুরুষ পোকাটাকে মুখের দিক দিয়ে কামড়ে কামড়ে খেয়ে নিচ্ছে, পুরো খেয়ে নিচ্ছে, আর ওভাবে ও সম্ভোগই করে যাচ্ছে। সম্ভোগ করতে করতে পুরো বডিটা তার খেয়ে নিল। দেখেছেন? বহু বছর আগে একবার দেখছিলাম ফেসবুকে, যে আমাকে ওইসব দেখলে, বিশেষ কিছু দেখলে আমাকে দেখা, বলে দেখুন কিভাবে। তাহলে কাম তৃষ্ণা কোথায় নিয়ে চলে গেছে, যে কাম উপভোগ করতে করতে একটা স্ত্রী পোকা পুরুষ পোকাকে পুরো খেয়ে নিচ্ছে, কিন্তু সে সম্ভোগ করতে করতেই মরে যাচ্ছে। এটার নাম সংসার। ভালো করে দেখো হয়, মনে থাকবে, মনে রাখবেন। এই সংসারের জন্য কষ্টান, মানুষ তো কষ্ট করে জোগাড় করে, এদের কষ্ট করতে হয় না।
এরা সবকিছু সহজে পায়, আহার নিদ্রা ভয় মৈথুন সবকিছু সহজ প্রাপ্তি, সহজেই মেলে। তার মধ্যে ঝগড়া মারামারি কাটাকাটি কামড়া কামড়ি এ তো থাকেই থাকে। কিন্তু সব জীবই এই জগতের চারটে বস্তু কমন, মানে এগুলো সবার মধ্যে সমানভাবে রয়েছে, সব জীবের মধ্যে। হ্যাঁ, এই জন্য মানবের চেতনা এত বুদ্ধি যত খাটাচ্ছে ততই একই বস্তু। ওরা সাপের পিত্ত খাচ্ছে, সাপের মাংস খাচ্ছে, সাপের এ খাচ্ছে, ব্যাগ খাচ্ছে, মুখ খাচ্ছে, আটশোলা খাচ্ছে, কেউ ঘেন্না করছে, কেউ আবার বলছে ওরা যখন খাচ্ছে আমরা খেয়েও দেখি না, কখনো খেয়েও নিচ্ছে, খায় তো। আপনারা কি মনে করেন বলে যারা খুব বিদেশে পর্যটনে ঘোরে এরা যখন এরকম খায় তাহলে আমরা একটু খেয়ে দেখি না? কি এরা তো খাচ্ছে মানুষকে। আর চীনের লোকেরা সিদ্ধ খায় বলে এরা বাঁচে বেশি মশলা, এরা সমস্ত এই স্পাইসি যত রকমের ফুড আছে সেগুলো বেশি খায় না। সেই জন্য একটা এলাকা আছে এভারেজ, সেখানকার পরমায়ু 115, 115 থেকে 130, 35, 40, 145 বছর পর্যন্ত বাঁচে। কারণ তারা সিদ্ধ খায়, তারা ওইসব আমাদের স্পেশাল রান্না টান্না তারা খেতে জানে না। তো এই যে জগতের মানবের চেতনা, জীব নানান ভাবে ভোগ করে। মানুষ একটু বেশি টাকা কামাই করতে পারে, তাই দেখা গেল এক রাতের মধ্যে কত কোটি কোটি টাকা উড়িয়ে দিতে পারে রাতের মধ্যে। সমুদ্রের নিচে হোটেল আছে, হোটেলে থাকা যাবে, 2 কোটি টাকা পার নাইট ভাড়া, সেখানে সুখ সুবিধে বিলাসিতার সব রকম। আর সমুদ্রের নিচে যত রকমের মাছ ফাছ জীব জন্তু সব দেখা যাবে, থাকা যাবে, আবার উঠে আসা যাবে, সব রকম ব্যবস্থা। তাহলে পৃথিবীতে এই আর ওর মধ্যে গিয়ে করবেটা কি? করবে তো একই, শুয়োর যা করে, কুকুর যা করে, মাদর যা করে, কৃমিকীট যা করে তাই করবে। সুন্দরী নিয়ে গিয়ে ভোগ করবে, মদ ফদ খাবে। এরা না মদ ফদ পায় না, জোগাড় করতে হবে, দিলে আজকাল তো দেখি দিলে বাঁদরেও মদ খায়, বলে এই দেখুন বাঁদর মদ খাচ্ছে, আর তাই নি দেখি মদ খেয়ে চলছে। চিন্তা করো তাহলে এই সমস্ত জীব, আহার নিদ্রা ভয় আর মৈথুন সমস্ত জীবের মধ্যে কমন ব্যাপার। সব জীব এইগুলো নিয়ে মেতে আছে, মানুষও মেতে আছে। কিন্তু মানবকে আরো এইগুলো জোগাড় করতে বেশি কষ্ট করতে হয়, অন্য জীবকে এত কষ্ট করতে হয় না। বাঁদরগুলো গাছের ডালে কিংবা ঘরের বালকনির উপরে তারা আরামসে ঘুমায়, কোনো একটা জায়গায়। শীতকালের দিনে এক জায়গায় জড়ো হয়ে ঘুমায়, গরমকালের দিনে আলাদা আলাদা করে ঘুমায়, উঁচুর উপরে যেখানে হাওয়া লাগে সেখানে ঘুমায়, তা তারাও ঘুমায়। আর আপনি না হয় আমি আমার শরীর ঠিক আছে, এসি গরম পড়ছে খুব, এসি চালিয়ে দিয়ে ঘুমাই, ঠিক আছে ঘুমাই তো। তাই ঘুমটা তো কমন ব্যাপার। তাহলে বাঁদরের বালকনিতে ঘুমাক আর গাছে ঘুমাক, সে তো ঘুমায়। আমি খাই, রাত্রে একটা রুটি খাই বা 2টো রুটি খাই, সকালবেলা একটু চা খাই আর বিস্কুট খাই, খাই তো, সেও খায়, আমিও ঘুমাই। তবে তার একটা, আমার সঙ্গে যদি কম্পেয়ার করেন, তার একটা আছে ভয়, সেটা আমার নেই। একেবারে সত্য কথা, ওর মধ্যে ভয় কাজ করে, আমার মধ্যে ভয় কাজ করে না। আর একটা ওর মধ্যে মৈথুন তৃষ্ণা আছে, মৈথুন সম্ভোগ, সেটা আমার মধ্যে কাজ করে না। কিন্তু কাজ করে না কেন? তপস্যার জন্য, নাহলে এটা সব জীবের মধ্যে করে, সব জীবের মধ্যে। সমস্ত জীব এই আহার নিদ্রা ভয় মৈথুন নিয়ে ব্যস্ত। আর এই মৈথুন তৃষ্ণা মেটাবার জন্য মানুষ কত রকমের অকাজ কুকাজ, কত রকমের মিথ্যাচার দুরাচার। আর সব থেকে বড় ডেঞ্জারাস হচ্ছে এইটাকে কবে মানুষের মধ্যে এই চেতনাটা আসবে সরকারের মধ্যে যে ভারতবর্ষে মদিরাকে নিষিদ্ধ করবে। অপরাধ তো আপনি মানে যেদিন থেকে নিষিদ্ধ হবে, সমস্ত কারখানা ফারখানা মদ টদ তৈরি সরকারি সবকিছু বন্ধ করে দেবে, সেই দিন থেকে 50% অপরাধ তো সেই দিন থেকে কমে যাবে। সেই জন্য এই অমেদ্য কুমেদ্য খেয়ে, তারপরে মাছ মাংস এগুলো উচ্ছৃঙ্খল খাওয়ার, এগুলো খেলে বুদ্ধি খারাপ হয়ে যায়, মন বিপথে চালিত হয়। মাছ মাংস মদ ফদ খাওয়া, এইসব খেয়ে যত অনাচার দুরাচার কদাচার ব্যভিচার সব কিছু করে যায়।
সেই জন্য মনে রাখবেন, আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেয়ে তৎপশুভীর নরানাম। তাহলে যদি সামান্য, সামান্য মানে এটাই জেনারেলি এটা সবার মধ্যে আছে, তাহলে মানুষের বিশেষত্ব কি? বলে ধর্মহি তেষাম অশেষ বিশেষ। মানুষের বিশেষত্ব হলো সে সাধনা করতে পারে। কেশবানন্দের বিশেষত্ব হলো সে ধ্যান করে, সে গভীর মন্ত্র জপ করে, মূলাধার থেকে সহস্রারে দৈবী শক্তির সঙ্গে জুড়ে থাকে। এইটাই হলো তার বিশেষত্ব, আর কোনো ব্যাপার নেই, আর কিচ্ছু বিশেষত্ব নেই। আমি কত রকম ভালো খাই আর আমি কত ভালো ডালনবে বা এসিতে ঘুমাই, তাতে কিছু থেকে শুয়োর আরো আরামে ঘুমায়। শুয়োররা নোংরা ড্রেনের মধ্যে, শুয়োরকে যদি এনে ওইভাবে অবশ্য করে, আজকাল বিদেশে করে, শুয়োরকে ভালো করে সামান টামান দিয়ে ধুয়ে দিয়ে সাদা শুয়োর গুলোকে নিয়ে এসে বিছানায় শোয়াচ্ছে। কি সব মানুষের প্রবৃত্তি! শুয়োর কিন্তু ড্রেনেই ভালো থাকে, ও ড্রেনেই সুখে থাকে। এই ড্রেনে ঘোরা শুয়োর গুলোকে একবার যদি ধরে আপনি বেঁধে ধরে ধুয়ে ধুয়ে পরিষ্কার করে যদি বলেন চল এসি ঘরে ধরে ডালনব পিলোতে শোয়াবো, ও বলে উড়ে মরেছি যে, এমন চেঁচান দেবে আপনার গোষ্ঠী ষষ্ঠী পুজো করে। তার মানে ওর স্বভাবে নেই। তো যাকে যেমন স্বভাব তৈরি করবেন। ছোট্টবেলা একটা গল্প পড়েছিলাম, যার যেমন তার তেমন। বুঝতে পেরেছেন? যার যেমন তার তেমন। রাজা বলে আমি এত সুখে থাকি, আমার এত অসুখ করে কেন? আর এই রাখাল বালক এত রোদে বৃষ্টিতে ভেজে দৌড়ায়, পাহাড়ে চড়ে, মুখ করে, লাভ দেয়, জলে ঝাঁপ দেয়, এর কিছু হয় না কেন? তাহলে মহারাজ ওটার উত্তর হচ্ছে যার যেমন তার তেমন। মন্ত্রী বলছে। এই জন্য মনে রাখবেন, যে জীব যেখানে থাকে সেটাকেই। এই জন্য চরিতামৃতে একটা দার্শনিক পয়ার আছে, যে জনিতে, খুব ভালো করে শুনবেন, নোট করবেন, যে জনিতে জন্ম হয় আপন স্বভাবে, সেই জনি সুখকর বলি মনে ভাবে। যে জনিতে জন্ম হয় আপন স্বভাবে, সেই জনি, সেই জীবনটাই সুখকর বলি মনে ভাবে। বলি মনে ভাবে, মনে ভাবে এইটাই সুখ, তো ভালোই আছে। একবার ইন্দ্র অভিশপ্ত হয়ে শুকর জনে প্রাপ্য হয়েছিল, আর স্বর্গ রাজ্য খালি, রাজা নেই, স্বর্গের সিস্টেম সব বিগড়ে যাচ্ছে, সমস্ত বিগড়ে যাচ্ছে দেখে এইবার কি করা যায়? এইবার ব্রহ্মা বলছেন যে, স্বর্গের ব্রহ্মার কাছে দেবতারা গিয়ে বলছে, রাজা যদি ওই রকম শুকর হয়ে ওই পচা ট্রেনে নোংরা নর্দমায় আর ওই বিষ্ঠা ভোজন করে আর ওই রকম করে, কিন্তু ইন্দ্র স্বভাব বদলে গেছে, যেহেতু ওই জনিতে জন্ম হয়েছে, শুকরির পেটে অভিশপ্ত হয়ে শুকরই জন্ম, শুকর জন্ম, শুকর, শুকর জন্মে সে ওইসব করছে, স্বভাব ওই রকম হয়ে গেছে। তা বলছে আপনি আমাদের রাজাকে একটু ব্যবস্থা করুন, আমাদের রাজার উদ্ধার হবে না, ওই রকম পচা ড্রেনে নর্দমায় পাক খাবে আর কেশবানন্দ মহারাজ পড়ে পড়ে আমাদের এইসব বলবে, আপনি একটা ব্যবস্থা করুন। ব্রহ্মা বলছে ঠিক আছে, দেখি কি করা যায়। আর ব্রহ্মাজি একদিন নারদকে সঙ্গে নিয়ে বলছে, নারদ চলো তো আমরা ঘুরে আসি। নারদ গেছে, যেতে গিয়ে দেখে এক জায়গায় বেশ 6-7টা শুয়োরের বাচ্চা আর শুকরি আর শুকর, তারা ঘট করছে, খাচ্ছে দাচ্ছে, ঘুরে। নারদ ভালো করে তাকিয়ে দেখি তো শুকর না, এ তো স্বর্গের রাজা ইন্দ্র। ছি 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 ছি, হ্যাঁ, ছি ছি ছি, এই নোংরা পচা নর্দমার মধ্যে কিনা ওই বাচ্চা কাচ্চা নিয়ে, আর কি গায়ে এইসব নোংরা টোংরা নাকি, ছি ছি ছি, দুর্গ গন্ধ, কি গন্ধ। নারদ তাই ব্রহ্মাকে বলছেন, ব্রহ্মাজি আপনি একে স্বর্গের রাজা তো, আপনি দেখছেন না? বলে হ্যাঁ তাই তো। হ্যাঁ, তো ওকে মুক্ত করতে হবে তো, আমি যাই ওরে কিছু বলে মুক্ত টুক্ত করি। ব্রহ্মা বলছেন, তা দেখো তোমার কথা যদি শোনে যদি ভালো, শুনুন, সাধুর কথা যদি শোনে যে কোনো জীব তার মঙ্গল হবেই হবে। সাধু সঙ্গ হইতে হয়
শ্রবণ কীর্তন, মনে রাখবে, সাধন ভক্তি সর্বণ অর্থ নিবর্তন। সাধু, সাধু সঙ্গ, সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। সাধু সঙ্গ হলেই জীবের সব সিদ্ধি হয়, সব মঙ্গলের দরজা খুলে যায়। এই কবি ঋষভদেব বলছেন। আমি একটু প্রথমে ঋষভদেবের উপদেশটা একটা শ্লোকের উপরে ব্যাখ্যাটা একটু ভালো করে করে দিচ্ছি, যাতে আপনাদের মাথার থেকে না বেরোয় যে কি বলছেন ঋষভদেব। চিন্তা করুন, বিট ভুজাম বিষ্ঠাবজি নারগিও রে, এই শুকর এরকম করতে হবে। কি ব্যাপার, আমাদের বলে শোন শোন ইশারায় ডাকে কেন? এ কি লোক? এই তুই তো স্বর্গের রাজা, দেবরাজ ইন্দ্র, এই ঘট ঘট করে এই পচা নর্দমা এইসব কি করে? ছি 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 ছি, কি ঘেন্না ঘেন্না ঘেন্না, ছি 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 ছি। আরে তুই স্বর্গের রাজা বলি, আবার আমাকে কত রকম ইশারা করছে, কি বলে? এবার দাঁত বের করে ঘট ঘট করে দৌড়ে গেছে নারদের দিকে। নারদ বলে, ওরে বাবারে, নারায়ণ নারায়ণ নারায়ণ, দে দৌড়। নারায়ণ নারদ বলছে, কি ভালো কথা শোনে না তো? কিসে ভালো হয় কবু না বুঝিনু, তাই হেন মম গতি। ভালো কথা মোটে শুনবেন না। বলে কেশবানন্দ মহারাজের অমর কথা শুনলে এমন এমন হাতুড়ি মারে না, মোটে ভোলা যায় না। এই জন্য শুনবো না, যা হবে শুনবো না মহারাজের কথা। একটা ভালো প্ল্যান, শুনবো না, কানে আঙুল দিয়ে বন্ধ করে রাখবেন একদম। হ্যাঁ, গরুর যেমন মুখে একটা ঠুসি পরিয়ে দেবেন, ঠুসি দিতে দেয় যাতে খেতে না পারে। ধান খেলে শরীর খারাপও হয়, আর ধান খেলে ফসল নষ্ট হয়। গরুর খাদ্য আলাদা, ধান তো পেটে হজম হয় না, ধান খেলে গরুর কষ্ট হয়। এই জন্য ধান না খেতে পারে ঠুসি বেঁধে মলে। ভালো করে মনে রাখবেন। তেমনি আপনার জীবনটা ওই রকমই মনে রাখবেন। তখন দেখা যায় ব্রহ্মা বলছে, ও তোমার কথা শুনবে না, আমার কথা শুনবে। হ্যাঁ, বলে হ্যাঁ তুমি সরো, আমি যাই। এবার এগিয়ে গেছে ব্রহ্মা, যেতে ব্রহ্মার দিকে ঘুম ঘুম করে বলে, এই লোকটা ওই সাধুটা ওই দিকে গেল, তারপরে এই সাধুটা দিকে মুখ টুকবে পরে এইদিকে আসছে কেন, এর আমি দাঁত দিয়ে চিড়ে দেবো। ছুটে ছুটে আসছে। ব্রহ্মা তখন মেরেছে এক লাঠি। লাঠি মারতে শুয়োর এক লাঠিতে ছিটকে গিয়ে পড়েছে অনেকটা দূরে। বলে আরে এর কিচ্ছু করা যাবে না। ব্রহ্মার লাঠিকে একদম চিৎপাতে একদিকে পড়েছে। এইবার ব্রহ্মা বলে, দাঁড়া, তোর শুকরের। এবার ও তাড়াতাড়ি করে উঠে ওই শুকরি বাচ্চা, শুকরি টুকরি বাচ্চাগুলো নিয়ে ঘুরপাক খাচ্ছে, তাদেরকে বাঁচাতে হবে। ব্রহ্মা কি করেছে, এক একটা শুকরের বাচ্চাকে এক একটা আছাড় দিয়ে মেরে ফেলছে। এই করে সব কটা বাচ্চাকে একটা মারে, আবার ঘরে আবার ঘরে, কিন্তু মারতে মারতে সব কটা মেরে ফেলেছে। যা, বাচ্চাগুলো মেরে ফেললো। এবার শুকরি বলছে, বাচ্চাগুলো মরে গেল, চলো তুমি আর আমি দৌড়ে পালাই। দুজন দৌড়চ্ছে। ব্রহ্মা বলে, এ তো মহা মুশকিলের লোক। দেখি শুকরির ঠ্যাংটা ধরেছে, ধরে ঘূর্ণি পাক দিয়ে মেরেছে আছাড়। এবার নারী বুড়ি পথটা বেরিয়ে গেছে। এইবার শুকর ফিরে তাকিয়ে খুব দুঃখ, বলে আমার সন্তানগুলোকে মেরে ফেললে, আর আমার বউটাকেও মেরে। আমি ভাবছিলাম সন্তান মরে মরুক, বউটা নিয়ে আবার সংসার করব, আবার বাচ্চা পয়দা হবে, আবার ঘর সংসার ভালো করে সাজাবো, আর আমার বউটাও মরে গেল। হায় 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 হায়, কি দুঃখ হয়ে গেল আমার। তখন ব্রহ্মার দিকে তাকাচ্ছে। ব্রহ্মা বলছে, নারদ এবার তুমি যাও, যা বলার বলো, এবার তোমার কথা শুনবে। তোমার কথা শুনবে, ও শোনার জন্য রেডি হয়ে গেছে। যখন সাও হারিয়ে গেছে, তখন ওই জন্য সংসারে দেখবেন যখন সব হারিয়ে যায় তখন মানুষ ভগবানকে ডাকে, ঠাকুর আমার কেউ আমার হলো না, এদের জন্য আমি এত করলাম, এত ভাবলাম, কার লাগি এত করি, না ঘুচিল ভ্রম। কার জন্য করলাম? এদের জন্য এত করলাম। এখন এরা বলে মরেও না, বুড়ো হয়েছে, মরে গেলে মিটে যায়, মরে না, মহা সমস্যা। আর কত সেবা করে পারে। তাড়াতাড়ি যদি ফট করে মরে যান তাহলে কিন্তু হ্যাঁ ভালো করে মনে রাখবেন যে মহারাজ বলেছে ফট করে মরে যাও। তাহলে কি করে মারা যাবে? মহারাজ বলে ধ্যান করো।
ধ্যান করলে একদিন দেখবে পট করে মরে যাচ্ছে, একদম কুম্ভক করে প্রাণকে বন্ধ করে দাও, হার্টকে ক্লোজ করে দাও, দিয়ে প্রাণ ত্যাগ করে দাও। তাহলে আর তা নাহলে বিছানায় পড়ে পড়ে যত ওই হাগা মোতা ওঠানো সব ওইসব করতে হবে না, খাওয়ানো দাওয়ানো ইত্যাদি, যে গরু সে বলে মরে না, জ্বলে পুড়ে মরলাম, বুড়ো বয়সে জ্বালিয়ে মারলো, আর কত করবে? বউ তো করবে না। ছেলে থাকলে ছেলে যদি একটু ভালো হয়, আদর্শ হয়, স্কুল মাস্টার টাস্টার হয়, একটু করবে। বউ বলবে তোমার বাবা তোমার মা, তুমি করো, আমি করতে পারবো। যদি শক্ত থাকতে থাকতে মরে যান তাহলে ভালো, আর যদি ছিটকে পড়েন, বিছানার থেকে উঠতে না পারেন, তখন বাড়ির গলগ্রহ, বোঝেন তো, মরে না কেন? এ পাপ, মহা পাপ করেছে, সেই জন্য মরেও না, সহজে প্রাণ বেরোচ্ছে না। সবাই বলবে। ভালো করে বুঝেছেন সংসারটা কেমন? ও বুঝালেও আপনারা বুঝবেন না তো। ওই শুকর যেমন বোঝে না, যখন নারদের কথা শুনছে, নারদ বলছে শোনো, বলে হ্যাঁ বল। শুকরের মানুষের মতো কথা বলতে পারে না, মুখের দিকে তাকিয়ে আছে, কি বলবো? ভালো করে সর, তুই স্বর্গের রাজা, তুই কি শুকর নাকি? তুই এইরকম আমাকে মারতে আসছিস? মূর্খ, নিজের আত্মার ধ্যান কর। ওই কেশবানন্দ মহারাজ যেমন বলে ধ্যান করো, তুইও নিজেকে চিন্তা কর, তুই কে ছিলি, কত জন্মে কি ছিলি দেখ, চোখ বন্ধ করে কেশবানন্দ মহারাজ বলছে ধ্যান করে দেখ কি ছিলি, কি ছিলি আগে দেখ, দেখ ভালো করে দেখ, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর, চোখ বন্ধ কর। আপনাদেরকে চোখ বন্ধ করলে তো, বন্ধ করতে বললেও করেন না তো, মনোনিধি ছেলে মেয়ে আমার। আরে সেই জন্য ভালো করে মনে রাখবেন যে আমাদের জীবন পথ সুন্দর করতে হবে। এই ঋষভদেব কি বলছেন কালকে সকালে আবার 6:30 শুনুন। সোম মঙ্গল দুদিন হয় না। আর একটা কথা হচ্ছে পরিক্রমার বুকিং 31শে মে, আর 2 দিন টাইম আছে, কাল আর পরশু। যার যার পরিক্রমায় যাবেন তারা বুকিং করে নেবেন। আর ভাগ্য বিচার করতে যারা আসছেন তারা বাগবাজারে সঞ্জীবনী নার্সিংহোম 240 নম্বর বাস স্ট্যান্ডে আমার অফিস, সেখানে চলে আসবেন। আর পরিক্রমার বুকিং করতে একদম ভুলে যাবেন না, সবাই মনে রাখুন এখানে বিশ্রাম। ওম শান্তি।